খুলনার জনপ্রিয় চুই ঝাল এখন আমার বাড়িতে। আমার পরিবারের মানুষের কাছেও এই চুই ঝালটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। যে কোনো মাংস রান্নাতে চুই ঝাল থাকলে মাংসের স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। বাচ্চাদের অনেক বেশি পছন্দের ব্রয়লার মুরগি রান্না করব আজকে চুই ঝাল দিয়ে। চুই ঝাল দিয়ে যে একবার মাংস রান্না করে খাবে তাই কিন্তু চুই ঝালের প্রেমে পড়ে যাবে। সামান্য কয়েক টুকরো চুই ঝালই আজকে ব্রয়লার মুরগির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। চুই ঝালটা যে শুধু স্বাদের জন্য খাই তাই না, এতে কিন্তু নানান ধরনের উপকারও আছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের বোন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বাড়িতে আমরা যত রকমই মাংস খাই না কেন, বাচ্চাদের পছন্দ এই ব্রয়লার মুরগি। তাই তো মাঝে মাঝে বাচ্চাদের পছন্দ মতোই এই তো ব্রয়লার মুরগি আনা হয় বাড়িতে। আমরা বড়রা ব্রয়লার মুরগি তেমন একটা পছন্দ করি না। আর আজকে আমাদের বাড়িতে বাচ্চাদের জনসংখ্যাই বেশি। বাড়িতে আমার বোনও আছে, আর বোনের ছেলেরা, আমার ছেলে মেয়েরা, ওদের কথা চিন্তা করেই ব্রয়লার মুরগি আনা হয়েছে। আর আমাদের বাড়িতে মাংস রান্না করলেই চুই ঝাল ছাড়া মনে হয় ভালোই লাগে না রান্না করতে আর খেতেও। তাই তো আজকের ব্রয়লার মুরগিটা আমি চুই ঝাল দিয়ে রান্না করব। হাসান বাজারে গেছিল, বাজার থেকে এই তো ভ্যান গাড়িতে উঠে চলে আসতেছে। আর হাসানের শরীরটাও কেমন জানি ভালো লাগতেছিল না, সেটাই বলতেছিল। দুইটা ব্রয়লার মুরগি আমি কেটে নিচ্ছি, আর এই আজকে দুইটা ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগি কেটে বেছে নেওয়ার আগেই কিন্তু রান্না করার জন্য যা যা লাগবে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আর এই তো এটা হচ্ছে খুলনার জনপ্রিয় চুই ঝাল। আর এখন কিন্তু চুই ঝাল অনেকেই চেনেন, অনেকেই খাইছেন, আর খেয়ে যত বেশি মজা পাইছেন এটা কিন্তু বারবারই রান্না করে খেতে চাইবেন। আর যারা খান নাই তারা কিন্তু জানেন না যে এই চুই ঝালটা রান্না করলে খেতে কেমন লাগে। সরিষার তেল দিয়ে আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। আর কড়াইয়ে আমি এই তো আগের থেকেই মশলা, তেজপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিছি। দিয়ে তেলটা দিয়ে ওগুলো একটু ভেজে নেব। এটা হচ্ছে এঁটো দেশি চুই ঝাল। এই এঁটো চুই ঝালটাই বেশি মজা লাগে খেতে। আর এই চুই ঝালটা অনেক বেশি শক্ত, সেই জন্য এভাবে বটি দিয়ে কেটে নিলাম। আমি ভিডিওতে অনেকেই দেখতাম যে এই চুই ঝালটা দিয়ে রান্না করে খায়, বলে অনেক বেশি মজা লাগে। সেটা দেখে আমি কিন্তু একটা পেজ থেকে অর্ডার করে নিছিলাম। আর খেয়ে এত বেশি মজা লেগেছে, প্রথমে হাফ কেজি নিছিলাম, আর ওইটা খাওয়ার পরে এবার 1 কেজি অর্ডার করে নিছি। আর এগুলো যদি খেয়ে কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যায় তাহলে আবারও ঈদের আগ দিয়ে অর্ডার করে নেব। যেহেতু সামনে কোরবানি ঈদ, আর কোরবানি ঈদ মানেই মাংস খাওয়া। আর এরকম চুই ঝাল থাকলে তো আর কোনো কথাই নেই। এই চুই ঝালটা কিন্তু একটু ঝাল ঝাল লাগে, তবে অন্যরকম একটা টেস্ট আছে, সেই জন্য খেতে ভালো লাগে। আর এটা খেলে অনেক বেশি উপকারও আছে, সেটা আমি শুনছি, সেই জন্য আরও এটা আমি অর্ডার করে আনাই। এই তো টুকরা টুকরা করে নিচ্ছি, আর অনেক বেশি শক্ত, সেটা আপনারা বুঝতেই পারতেছিলেন। এই কয়েক টুকরো চুই ঝাল দিয়ে আজকের মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংস খেতে আমার মনে হয় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হবে। কড়াইয়ের এই তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলা দিয়ে দিলাম। আর বাটার মশলার মধ্যে ছিল আদা, রসুন, জিরা, শুকনা মরিচ আর কয়েক টুকরো এলাচ। এগুলোই তো ব্লেন্ডার করে দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি এই তো মরিচ গুঁড়ো। যেহেতু দুইটা ব্রয়লার মুরগি অনেকটাই বড়, আর ব্রয়লার মুরগি কিন্তু ঝাল ঝাল না হলে খেতে একটুও মজা লাগে না। তারপরে আবার চুই ঝাল তো থাকবেই। এই তো সব মিলিয়ে তরকারিটা দেখুন কিভাবে রান্না করি। আমাদের এত বেশি ঝাল খাওয়া দেখে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু ভয় পান, তবে আমাদের কাছে ঝাল তরকারি ছাড়া কিন্তু মজা লাগে না। এই তো এটা আবার ধুয়ে দিলাম, যেহেতু মশলা অনেকগুলোই আটকে ছিল। আর এটা দিয়ে, এই পানিটা দিয়েই আমি ভালো করে এই তো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো তো সবাই জানেন। আর এই তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এই তো ব্রয়লার মুরগিগুলো। মুরগির মাংসের চামটি, গিলা, তারপর হচ্ছে কলিজা সব কিছু একসঙ্গে ধুয়ে কুটে এই তো রান্না করতেছি, কোনো কিছু আলাদা করি নাই। আজকে পাটাই মশলা করি নাই। আর এই দুইটা ব্রয়লার মুরগি পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে গেছে। আর শুধু যে এই মুরগির মাংসটা রান্না করব তাও না, আরও কিন্তু লাল শাক ভাজি করব, করলা ভাজি করব। তবে ওটা অফ ক্যামেরায় করে নেব, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। আর এই তো চুই ঝালটা একটু ধুয়ে নিচ্ছি। এবারে তো মাংসটা কষানোর সঙ্গেই দিয়ে দিব চুই ঝালটা। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করতে মানে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি।
আর এটা যদি গরুর মাংস বা খাসির মাংস দিয়ে চুই ঝালটা রান্না করতাম তাহলে কিন্তু এই চুই ঝালটা একদম মাংস কষানো হয়ে গেলে তারপরে দিতে হতো। আর চুই ঝালটা দেখতে যতটা শক্ত মনে হচ্ছে রান্না করার পরে কিন্তু একদমই নরম হয়ে যায় ডাঁটার মতো। আর ওটা চিবিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। মাংসটা কষাতে কষাতেই মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আর ব্রয়লার মুরগি রান্না করার জন্য আমি আলাদা করে পানি দিব না, এই তো যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কষাতে কষাতে রান্নাটা করে নেব। এদিকে হাসানটারও অনেকটা খারাপ লাগতেছিল, মনে হচ্ছে শরীরে জ্বর আসতেছে, এই জন্য অনেকটা বিরক্ত করতেছিল। এই তো কোলে নিয়ে চুলার পাড়ে বসে পড়লাম। ওই তো আমার বোনের ছেলে আবার বিস্কুট এনে দিচ্ছে খাওয়ার জন্য। হাসানের অনেকটা খিদাও লাগছে, আবার এদিকে জ্বরও আসতেছে, এই জন্য আসলে বিরক্ত করতেছিল অনেকটা। আর আমি কাজের ঝামেলায় ওকে কোলে নিতে পারতেছিলাম না। ওকে কোলে নিয়েই একটু তরকারিটা নাড়াচাড়া করে দিলাম। এদিকে চুলার পাড়ে অনেকটা গরম লাগতেছিল, সেই জন্য এই তো ঘরে টেবিলে এনে বসাইছি। আর এদিকে বিস্কুটটা দিচ্ছি মুখে। ও তো আসলে খাওয়ার প্রতি তেমন একটা রুচি নাই, যেহেতু মুখটা নড়াতেই চাচ্ছিল না। আমার এই ঘরটাতে অনেক বেশি বাতাস হয় আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালো লাগে। আর হাসানটাও আসলে ভালো লাগতেছিল না, সেই জন্য বারবার চাচ্ছিল যে আমার কোলে উঠেই থাকবে। এদিকে কিন্তু মুরগির মাংসটাও হয়ে যাচ্ছে, এটা নাড়াচাড়া করতে হবে আর চুলা থেকে এখন নামিয়ে নিতে হবে। ওই তো হাসানটা এখন এদিকে ঘুরে বেড়াচ্ছে, তবে একটু পর পর বলতেছিল আম্মু আমাকে কোলে নাও, আমার ভালো লাগতেছে না। হাসানের শরীর ভালো থাকলে আপনারা তো দেখেন যে হাসান আমার কোলেই ওঠে না, সব সময় খেলে ধুলে বেড়ায়। আজকে আসলেই ভালো লাগতেছে না। আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছিল রাতে, অনেক বেশি ঠান্ডা লাগছে, সেই হিসেবে জ্বর আসতেছে গায়ে। মাংস রান্না করলেই বাচ্চাদের জন্য পোলাও রান্না করতে হবে। আর এই তো মাংসটা হয়ে গেছে, সেই জন্য আবার পোলাওটা রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে এর মধ্যে আদা রসুন জিরা বাটা একটু আর এই তো মশলা দিয়ে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওর চাল। আর পোলাওর চালটা এই তেলের মধ্যে ভাজবো। ভাজা হয়ে গেলে পানিটা দিয়ে দিব। অনেকটা তাড়াহুড়া করতেছি যেন তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যায়। পোলাও রান্নাতে আজকে ঠান্ডা পানিই দিলাম, যেহেতু গরম পানিটা করা হয় নাই, সেই জন্য ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম ঝটপট। পোলাওটা রান্না করব, তবে চুলায় সেভাবে জাল দিব না, কারণ আমার চুলায় এমনিতেই অনেক গরম হয়ে আছে। আর ঢেকে দিলেই হয়ে যাবে পোলাও রান্নাটা। আর এই তো এর মধ্যে আবার ভাজা জিরে আর হচ্ছে কয়েক টুকরো এলাচ ভেজে গুঁড়ো করে দিলাম। একদমই শুকনা শুকনা রান্না করেছি। আর ব্রয়লার মুরগিটা কিন্তু এভাবেই রান্না করলে খেতে ভালো লাগে। আর এই তো পোলাওটাও খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কি সুন্দর ঝরঝরা সিদ্ধ হয়ে গেছে। আমি পোলাও রান্নাটা মাটির চুলায় করলে সব সময় পরে করি, যাতে চুলায় আর জাল না দেওয়া লাগে। চুলার যে তাপ থাকে আগুনের, সেটা দিয়েই যেন রান্নাটা শেষ হয়ে যায়। পেঁয়াজের বেরেস্তাটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছিলাম। এই তো পোলাও রান্নাটা হয়ে গেছে, এর উপরে ছড়িয়ে দিলাম। বাচ্চাদের পছন্দ মতো রান্নাবান্না শেষ, এবার বাচ্চাদেরকে খেতে দিব, সেই জন্য সব কিছুই তো বেড়ে নেব। বাড়িতে যখন সব বাচ্চারাই থাকে তখন এই তো রান নিয়ে টানাটানি শুরু হয়, যে মুরগির রানটা এটা সব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আজকে যেহেতু দুইটা মুরগি আর দুইটা মুরগির চারটা রান, আজকে কিন্তু তেমন একটা ঝগড়া হবে না রান নিয়ে, সবার এই তো ঠিকঠাক মতোই হবে। আর আমার মেয়ে যেহেতু বড়, তো কান্নাকাটি করবে না, এদের চারজন আর হলেই হবে। এখন পোলাওটাও বেড়ে নিচ্ছি। আর এতটা গরম, আজকে অনেক বেশি গরম লাগতেছিল চুলার পাড়ে। আর এদিকে দেখুন হাসানটার একটুও ভালো লাগতেছিল না, আমি তো কাজ করতেছি, ওর মনে হচ্ছে কখন আমার কোলে উঠতে পারবে, ওর অনেকটা খারাপ লাগতেছিল। অবশ্য সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। বেড়ে নিয়ে সব কিছু এই তো বারান্দায় সব পেরে সব বাচ্চাদেরকে বসিয়ে দিছি। এদিকে হাসানটা অনেকটাই কান্নাকাটি করতেছিল মোবাইল দেখার জন্য, পরে ওকে মোবাইলটা দিচ্ছি যেন তাও থেমে থাকে। আর এদিকে আমি সবাইকে বেড়ে দিচ্ছি। আজকে যেহেতু বাচ্চাদের পছন্দ মতো খাবার রান্না করেছি, সেই জন্য বাচ্চাদেরকে এত ডাকাডাকি করা লাগে নাই। এরা কিন্তু খুব সুন্দর মতো সব পেরে দিচ্ছি আর বসে পড়েছে এসে। সবাইকে বেছে বেছে এক পিস করে এই তো মুরগির রান দিচ্ছি, তার সঙ্গে টমেটো আর হচ্ছে শসার সালাদ, লেবু কেটে দিছি, যার যেটা পছন্দ তাই সেটা নিয়েই খাবে। বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হলে বড়রা খাবে। আর এই তো দেখুন মুরগির মাংসটা, আর এখানে ভাত রান্না করা হয়েছে, পোলাও রান্না করা হয়েছে, তার সঙ্গে লাল শাক ভাজি করা হয়েছে, করলাও ভাজি করা হয়েছে। তবে লাল শাক আর করলা ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নাটা। ইয়াসিন, হাসান, সাকিন আর হচ্ছে নিহাল, এরা চারজনই বসে পড়েছে
আর ইয়াসিন একা হাতেই খাচ্ছিল আর হাসানটা খেতেই চাচ্ছিল না, আমি এই তো খাইয়ে দিব। তো বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে আজকের ভিডিওটি শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।